আজ থেকে ভাড়া বাড়ছে দূরপাল্লার এসি নন এসি ট্রেনের। নন এসি কোচে কিমি প্রতি 1 পয়সা করে বাড়ছে ভাড়া। এসি কোচে ভাড়া বাড়ছে প্রতি কিমি 2 পয়সা করে, তবে বাড়ছে না লোকাল ট্রেনের ভাড়া। 2 পয়সা করে বাড়ছে এই ভাড়া। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আজ থেকে ভাড়া বাড়ছে দূরপাল্লার এসি নন এসি ট্রেনের। একেবারেই অনন্য। আজকে থেকে ভারতীয় রেলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের শুরু বলা যায়। সেক্ষেত্রে যেরকম তৎকাল টিকিটের ক্ষেত্রে ইতিমধ্যেই আধার সংযুক্তিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তাও আজকে থেকে লাগু হলো এবং সকালের দিকে 11টা থেকে 11:30 পর্যন্ত শুধুমাত্র যারা অথেন্টিক প্যাসেঞ্জার তাদের জন্যই তৎকাল টিকিট খোলা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ভাড়া বৃদ্ধির যে সিদ্ধান্ত গতকাল ভারতীয় রেলের তরফ থেকে নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তও কিন্তু আজকে থেকে লাগু হয়েছে। সেক্ষেত্রে নন এসি কোচগুলোর ক্ষেত্রে প্রতি কিলোমিটারে 1 টাকা করে এবং এসি কোচগুলোর ক্ষেত্রে সেটি চেয়ার কার বা এসি ফার্স্ট ক্লাস থেকে সেকেন্ড ক্লাস এবং 3 টায়ার 4টি ক্ষেত্রে কিন্তু বলা যায় যে প্রতি কিলোমিটারে 2 পয়সা করে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ হিসেব অনুযায়ী বলা যায় যে 1000 টাকায় প্রায় 200 টাকা এসির ক্ষেত্রে এবং 1000 কিলোমিটারে প্রায় 200 টাকা এসির ক্ষেত্রে এবং নন এসির ক্ষেত্রে 1000 কিলোমিটারে 100 টাকা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সেকেন্ড ক্লাসের ক্ষেত্রে সেখানে কিছুটা ছাড় রয়েছে। 500 কিলোমিটার মধ্যে ভাড়া বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই এবং 501 থেকে 1500 কিলোমিটারের ক্ষেত্রে সেকেন্ড ক্লাসে 1/2 পয়সা করে বৃদ্ধি করা হয়েছে। তবে লোকাল ট্রেন বা মান্থলি টিকিটের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো পরিবর্তনের সিদ্ধান্ত নেয়নি ভারতীয় রেল। কার্যত আজকে থেকে রিজার্ভেশনের যে নিয়ম, সেই নিয়মেও পরিবর্তন হয়েছে এবং যে চার্ট 4 ঘন্টা আগে তৈরি হতো, সেই চার্ট কিন্তু প্রায় 8 ঘন্টা আগে যাত্রীদের কাছে তৈরি হওয়ার পর তারা জানতে পারবেন যে তাদের টিকিট কনফার্ম হয়েছে কি না, বা ওয়েটিং লিস্টে যাদের টিকিট ছিল তারা জানতে পারবেন যে তারা যাত্রা করতে পারবেন কিনা। তাই বলাই যায় যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ আজকে থেকে ভারতীয় রেলে লাগু হলো এবং কার্যত ভাড়া বাড়ার সঙ্গে সঙ্গে তৎকালের নিয়ম কানুন থেকে শুরু করে অনেক পদ্ধতির মাধ্যমে যাত্রী পরিষেবাকে আরো সুখকর করার চেষ্টা করছে ভারতীয় রেল। অনন্যা, ধন্যবাদ তোমার শাশ্বতী। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। আজ থেকে ভাড়া বাড়ছে দূরপাল্লার এসি নন এসি ট্রেনের। নন এসি কোচে কিমি প্রতি 1 পয়সা করে ভাড়া বাড়ানো হচ্ছে। এসি কোচে ভাড়া বাড়ছে প্রতি কিমি 2 পয়সা করে। আজ থেকে ভাড়া বাড়ছে দূরপাল্লার এসি ও নন এসি ট্রেনের। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আজ থেকে ভাড়া বাড়ানো হচ্ছে দূরপাল্লার এসি নন এসি ট্রেনের। কোচে কিমি প্রতি 1 পয়সা করে বাড়ছে ভাড়া, আপনার প্রতিক্রিয়া? দেখুন, 1 পয়সাই বাড়ুক, 10 পয়সা বাড়ুক, 1 টাকা বাড়ুক, ভাড়া বাড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই সঙ্গে কি যাত্রীর নিরাপত্তা বাড়ছে, যাত্রী সুরক্ষা বাড়ছে? ট্রেনে সাধারণ গরিব মানুষের ট্রেন ভ্রমণের যাতায়াতের তাদের কি স্বাচ্ছন্দ্যতা, সেটা কোনো রকম ভাবে বাড়ছে? ট্রেনের কোনো নিরাপত্তা নেই আজকে। ট্রেনে কোনো রকম ভাবে যাত্রীদের জন্য যে একটা শৃঙ্খলা থাকবে, তাদের সুরক্ষা থাকবে, সেটাও নেই। সুতরাং মোদী সরকার রেলকে সম্পূর্ণভাবে দুভাগে ভাগ করে দিয়েছেন, হ্যাভ আর হ্যাভ নট, গরিব এবং বড় লোক। বড় লোকদের জন্য যারা যে কোনো যাত্রার জন্য 3000, 4000, 10,000 টাকা খরচ করতে পারেন, তাদের জন্য মহার্ঘ, বন্দে ভারত ইত্যাদির ব্যবস্থা করেছেন। কিন্তু বাদ বাকি কোটি কোটি গরিব জনতা, যাদের কাছে রেল ছাড়া আর কোনো যাতায়াতের ব্যবস্থা নেই, তাদের এই যাত্রা তাতে কোনো রকম সুরক্ষা নেই, স্বাচ্ছন্দ্য নেই, এদিকে ভাড়া বাড়াচ্ছে। আমি বরং এদের অনুরোধ করব, নরেন্দ্র মোদীর যিনি রেল মিনিস্টার, তারপরে ফেরত গিয়ে ভুলে যান রেল বিষয়টা আছে, রেলের একটা ব্যাপার আছে, যাত্রী সুরক্ষা আছে, সেটা ভুলে যান। আবার অপেক্ষা করেন কবে একটা অ্যাক্সিডেন্ট হবে, আবার গিয়ে একটু চোখের জল ফেলবেন।
ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, আজ থেকে ভাড়া বাড়ছে দূরপাল্লা নন এসি এসি ট্রেনের। কোচ প্রতি 1 পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে, আপনার প্রতিক্রিয়া? বিরাট ব্যাপার, মানুষের অর্থনৈতিক অবস্থার উপরে বিরাট চাপ আসবে। এই চাপ সাধারণ মানুষ সহ্য করতে পারবে না। 70-এর দশকে একবার 1 পয়সা ট্রাম ভাড়া বেড়েছিল, তার জন্য তৎকালীন এসএফআই 14খানা ট্রাম কলেজ স্কোয়ারে কলেজ স্ট্রিটে পুড়িয়ে দিয়েছিল। আমার বক্তব্য, যখন এইখানে 1 পয়সা করে বাড়ছে, প্রথম কথা হচ্ছে 1 পয়সা বাড়াটা ভয়ঙ্কর বাড়া, আর দ্বিতীয় কথা হচ্ছে 1 পয়সা পাবে কোথায়, এটা আরেকটা জ্বালা। তো আমার যেটা মনে হয়, বিরোধীরা এটা নিয়ে ভয়ঙ্কর একটা আন্দোলন গড়ে তুলুক, একটা ভারত বন্ধ রাখুক। আমরাও সেটা নিয়ে তার প্রতিবাদ করব, রাস্তায় নামবো, সরগরম থাকবে আপনাদের টিআরপি। একটা বিশাল ব্যাপার। এর বাইরে কি বলতে পারি এটা নিয়ে? 1 পয়সার বাড়ানোটা সত্যি খুব ডিফিকাল্ট। মানুষ টাকা 1 পয়সাটা দেবে কোত্থেকে? এটা তো ঘটনা, এটা ঘটনা, ভয়ঙ্কর ব্যাপার। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ।